যারা আমার জানাজা পড়তে অনীহা প্রকাশ করেছেন তারা মূলত জামায়াতের লোক, এমন মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, জানাজা পড়ানোর বিষয়টি কি তারা নির্দিষ্ট করে ফেলেছে? নির্বাচনের আগে যেমন তারা বেহেশতের টিকিট দিয়ে দিয়েছিল, তেমনি কি তারা ঠিক করে ফেলেছে আজ বা কবে আমার মৃত্যু হবে? যিনি আমার জানাজা পড়বেন না বলেছেন, তাকে তো আমার আগেও আল্লাহ নিয়ে যেতে পারেন। ফজলুর রহমান বলেন, মানুষের মৃত্যু এবং জানাজার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। নিজের ধর্মীয় আদর্শিক অবস্থান পরিষ্কার করে ফজলুর রহমান বলেন, তিনি বংশানুক্রমিকভাবে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী এবং সুফিবাদী ধারার মানুষ। তার মতে এদেশে যতদিন অলি আউলিয়া ও দরবেশদের ধারা থাকবে ততদিন তিনি সেই পথেই চলবেন। ফজলুর রহমান বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র কোরআনের বিশ্বাসী। আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই। আমার বহু পীর, আউলিয়া ও দরবেশ আছেন। আমি বিশ্বাস করি আমার মরদেহ যখন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ানোর মানুষের অভাব হবে না। সংসদ সদস্য তার বক্তব্যে ব্যক্তিগত ভবিষ্যতের এক নতুন পরিকল্পনার কথা জানান। তিনি ঘোষণা দেন যে একটি নির্দিষ্ট বয়সের পর তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এবং আর নির্বাচনে অংশ নেবেন না। রাজনীতি ছাড়ার পর তিনি পূর্ণাঙ্গভাবে আধ্যাত্মিক পথে জীবন অতিবাহিত করবেন। জীবনের এই সন্ধিক্ষণকে তিনি স্রষ্টাকে পাওয়ার এক পবিত্র ও আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাজনীতি ছাড়ার পর থেকে তিনি পুরোপুরি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের পথে চলবেন।